বন্ধুরা এই মুহূর্তে কিছু তাক লাগানো আপডেট নিয়ে চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তো বন্ধুরা আজকের এই আপডেটটি ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে যে আপনারা 2014 যে নিয়োগ দুর্নীতি, প্রাইমারি নিয়োগ দুর্নীতি বহুত শুনেছেন। একটা নতুন করে কেলেঙ্কারি জড়াতে শুরু করেছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। কারণ আদালতের কাছ থেকে হয়তো আর কিছুদিনের মধ্যেই যে 2014 যে প্রাথমিকের নিয়োগ, সেই নিয়োগের যে তালিকা সেটা কিন্তু বাতিল হতে চলেছে। বারবার বলছি, নিয়োগ বাতিল হতে চলেছে। এক কথায় বলা যেতে পারে কেন বাতিল হতে চলেছে, কি কারণ, সমস্ত তথ্য বলবো এই ভিডিওতে। সুতরাং আপনারা জুড়ে থাকুন এবং আপডেটটি দেখতে থাকুন। কি ধরনের আপডেট নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আপনারা যে পেপার কার্ড দেখছেন, সেই পেপার কার্ডে বড় বড় অক্ষরে হয়তো লেখা আছে যে উত্তরপত্র না পেলে বাতিল হবে নিয়োগ। এটা কোন উত্তরপত্রের কথা হচ্ছে? প্রাইমারি 2014 যে নিয়োগ করেছিল পর্ষদ, সেই নিয়োগের যে পরীক্ষা দিয়েছিল চাকরি প্রার্থীরা, তার যে ওএমআর কপি, সেই ওএমআর কপির তথ্য নিয়েই কিন্তু আজকের এই আপডেট। যে ওএমআর কপির বিষয়টা কি, হ্যাঁ, কেন পর্ষদ টালবাহানা করছে, কেন আদালতকে ওএমআর কপি দিতে পারছে না, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতেই রয়েছে আর কি বলছে একবার চলুন দেখে নেওয়া যাক। বলছে বিচারপতি মান্থার পর্যবেক্ষণে পর্ষদের বক্তব্য যে সব ওএমআর সিট ডিজিটালাইজড তথ্য হিসেবে সংরক্ষণ করা হয়েছে। 2019 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে ওএমআর এর প্রতিলিপি দেওয়া হয় এবং ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে তথ্য সহজে নষ্ট হয় না, এমনকি মুছে গেলেও তা পুনরুদ্ধার করা সম্ভব। বিচারপতির মন্তব্য, পৃথিবী থেকে মঙ্গলে নিয়ে গেলেও তথ্য পাওয়ার সম্ভব, তাই তথ্য না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে বাধ্য থাকবে আদালত। বিচারপতির নির্দেশে উত্তরপত্রের আসল তথ্য ও ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ শুরু করতে হবে সিবিআইকে। আর ডিক্স অন্য কোনো সূত্র প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে এই সিবিআই। 22 এপ্রিল আগামী যে 22 এপ্রিল, সেই 22 এপ্রিল কিন্তু মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতে একটা নতুন মোড় নিতে চলেছে আমাদের প্রাইমারির 2014 যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ। অনেকে ভাবছেন যে প্রাইমারি 14 যারা নিয়োগ করেছেন, আজ তাদের প্রায় 7-8 বছর হয়ে গেছে নিয়োগ হওয়া, এবং তাতে হয়তো কিছু এসে যায় না, এরকমটাই কিন্তু অনেকে চাকরি প্রার্থী ভাবছেন। কিন্তু ভাবার কোনো কারণ নেই, আদালত চাইলে সব কিছু করতে সক্ষম। আপনারা ত্রিপুরার কেসটা দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলছি যে আপাতত নিশ্চিন্ত হওয়ার কোনো ব্যাপার নেই। ওএমআর সিট সঠিক তথ্য যদি না দিতে পারে আদালতকে, আদালত প্যানেল বাতিল করতে সক্ষম। বারবার বলছি, অতএব এখন পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব, পর্ষদ যদি নিজের হাতে তুলে দেয় তাহলে খুব ভালো, যদি না তুলে দেয় সিবিআই সেই তদন্তের মাধ্যমে কিন্তু খুঁজে বার করবে ওএমআর সিটের কপি। তো যাই হোক, এই ছিল আপডেট। পরবর্তী শুনানি 22 এপ্রিল, সেই আপডেট নিয়ে আমি অবশ্যই আসবো। এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।